তো ছিনতাইটা বেড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে প্রশাসনের নীরবতা। আমি জানি না তারা কেন নীরব আছে। ধর্ষণের বিষয়টাতে যদি আমি আসি, এরকম ধর্ষণ প্রতিদিনই হয়। জাস্ট নিউজটা ফোকাস কোনটা করে সাংবাদিকরা, এটা একটা বিষয়। আমরা সবাই জানি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর চুপ করে থাকা। মানে ওনারা একটা যৌথ বাহিনীর অভিযান দিল আর হচ্ছে সব কিছু থেমে গেল, বিষয়টা এমন না। 15 বছরের মানুষের যে রাগ, ক্ষোভ, তৃষ্ণা, এইগুলা হচ্ছে প্রকাশ পাচ্ছে। তো ছিনতাইটা বেড়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে প্রশাসনের নীরবতা। আমি জানি না তারা কেন নীরব আছে। যখনই সমাজে অনৈতিক কাজ হয়, সেটা হচ্ছে আমাদের নৈতিকতার অভাব। আর ধর্ষণের বিষয়টাতে যদি আমি আসি, এরকম ধর্ষণ প্রতিদিনই হয়। জাস্ট নিউজটা ফোকাস কোনটা করে সাংবাদিকরা, এটা একটা বিষয়। ধর্ষণ যেহেতু একটা শারীরিক আঘাত, এটাকে এত চড়াওভাবে দেখা হয়। ঠিক আছে, একটা ছেলেকে যদি ধর্ষণ করা হয় ওটা নর্মাল, যদি বলি ছেলেরাও কিন্তু রেপ হয়। তো সেক্ষেত্রে হচ্ছে মেয়েদেরটা অনেক চড়াও করে প্রকাশ হয় এবং এটার জন্য আমরা শাস্তি চাই, আবার শাস্তিও পাই না। আমরা শুধু মানববন্ধনই করে যাই। আমি নিজেই অনেক মানববন্ধন করেছি। তো সেক্ষেত্রে আমি এই দিকটাতে অনেক হতাশ, বুঝতে পারছেন। এটা যদি একটা চরম লেভেলের শাস্তি থাকতো এবং কার্যকর হতো, যেন রাষ্ট্রপতির কাছে যেও সে প্রাণ না ভিক্ষা চেতে পারে। কারণ ধর্ষণ এমন একটা কঠিন শাস্তি হওয়া দরকার। সেই মানুষে অনেকে বলে যে আমি একটু আগে বললাম শারীরিক আঘাত। তো এই আঘাতের ফলে মানসিক একটা ট্রমার মধ্যেও যায়, একটা মেয়ে, একটা ছেলে সামাজিক ট্রমার মধ্যে যায়। এগুলো থেকে নির্মূলের জন্য দরকার হচ্ছে শাস্তি। এবং এটা অবক্ষয়ের, আবারও আমি বলবো, যেরকম ছিনতাই বেড়ে গেছে সেটার যেমন কারণ আইন শৃঙ্খলা বাহিনীর অভাব, তাদের প্রশাসনের কার্যক্রম, এটাও ঠিক সেরকমই।